দর্শক বন্ধু, আজকে হচ্ছে মেষ রাশি নিয়ে সাফল্য দোরগোড়ায়, কিন্তু সাফল্য আপনি পাবেন। এই সাফল্যের যে মালিক সে কিন্তু রয়েছে কিন্তু শুক্র, আপনার বর্তমান। কারণ এই সাফল্য ধরা দেবেই, কারণ হচ্ছে দেখুন, এই সাফল্য মিন্স আপনার সাফল্যকে দিতে পারে। আপনি কে দিতে পারে সাফল্য? আপনার রাজকারক গ্রহকে, বৃহস্পতি কানেক্টেড অবশ্যই। এবার আপনাকে সাফল্য ধরা দেবে, সাফল্য কিন্তু আপনি পাবেনই। কারণ হচ্ছে আপনার দেখুন, দ্বিতীয় কিন্তু রয়েছে বর্তমান বৃহস্পতি, এবং সেটা কিন্তু একাদশপতি, সেটা শুক্রের সাথে ক্ষেত্র বিনিময় করেছে। এই সাফল্য পেতে গেলে আপনাকে কী করতে হবে? এটা পাবেন হচ্ছে আপনি মার্চ মাস অবধি কিন্তু পাবেন, মার্চের লাস্ট উইক অবধি, 31শে মার্চ পর্যন্ত আপনি পাবেন। কারণ ওই সময় কিন্তু মার্চের পর কিন্তু শনি কিন্তু আবার প্রবেশ করে যাবে আপনার মানে মীন রাশির ঘরে, তার মানে আমার সাথে প্রথম শুরু হয়ে যাবে। তার আগে যা করার আপনাকে সাফল্যের চাবিকাঠি বা সাফল্য কিন্তু আপনাকে অর্জন করতেই হবে, নাহলে কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। এই সাফল্য মিন্স আপনি দেখুন, আপনাদের ক্ষেত্রে যে জন্ম চার্টের উপরে আপনারা তো প্রচণ্ড টেম্পারমেন্ট, আপনাদের মেষ রাশি মানে প্রচুর টেম্পারমেন্ট, একটু আপনারা ইমোশনাল, একটুতে রেগে যাচ্ছেন, একটুতে মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মাথা গরম করে ফেলছেন, যেহেতু অগ্নিকারক গ্রহ। এবার আপনি যেহেতু মঙ্গল তিথি রয়েছে, বন্ধুবান্ধবের সাথে একটু ঝামেলা লেগে যাচ্ছে, আপনার খুব যে ক্লোজ ফ্রেন্ড তাদের সাথে একটু ঝামেলা লেগে যাচ্ছে, মনোমালিন্য ঘটে যাচ্ছে, অফিসের কলিগের সঙ্গে একটু মনোমালিন্য ঘটে যাচ্ছে। সেহেতু আপনি হয়তো বেশি কর্ম করে ফেলছেন, সে কম কর্ম করে ফেলছে, তাকে আপনি দু একটা কথা শুনিয়ে দিলেন। ব্যবসার জায়গায় হয়তো দোকানে কোনো ক্লায়েন্ট এলো, তার সঙ্গে মাথা গরম হয়ে গেল আপনার, হট করে মাথা গরম করে ফেলছেন। হয়তো সে একটা কোনো কথা বলে ফেললো, আপনি হয়তো কোনো কথা বলে ফেললেন, তার তর্ক বিতর্ক কিন্তু জড়িয়ে যাচ্ছেন আপনি। মঙ্গল একেই হট, এবারে এবং আপনার রাশির অধিপতি, লগ্নের অধিপতি মঙ্গল, সে রয়েছে তৃতীয়ভাবে রয়েছে, যোগাযোগ ব্যবস্থা স্থাপনে একটা সমস্যা তৈরি করছে। যেহেতু মঙ্গল অষ্টমপতি, সেই অষ্টমপতি আবার দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে। এবার দেখুন, আপনার যা এখন বর্তমান মাথা গরম হচ্ছে, প্রচুর টেনশান করছেন, প্রচুর ডিপ্রেশন করছেন, সেটা কিন্তু করে লাভ হবে না। আপনার কিন্তু সাফল্য কিন্তু ধরা দেবে। এবার যা করবেন এই মার্চের মধ্যে করে ফেলুন, যা করবার, যা যা শুভ কাজের সব কিন্তু করে ফেলুন। যদি মনে হয় যে আমি শনির সাথে আগে থেকে গার্ড করব, সেটাও করে ফেলতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। কারণ মেষ হচ্ছে, এরা একটু বেশি বোঝে, এর কানেকশানও আছে। কারণ দেখুন, এখন আপনার রাশির উপরে রাহু প্লাস শনি দুটো দৃষ্টি থাকছে, শুক্র থাকছে কিন্তু দ্বাদশের তুঙ্গি অবস্থায়। তার মানে শুক্র যদি থাকে, যে তুঙ্গি অবস্থায় শুক্র যদি থাকে, তাহলে আমার শরীরটা কেমন যেতে পারে, ভাগ্য ডেভেলপমেন্টটা কেমন। আমি যে লিখেছি যে উচ্চ পদস্থ জায়গায় দেবে আপনাকে, কেন দেবে? সাফল্য ধরা দেবেই আপনাকে। সপ্তমপতি তুঙ্গি অবস্থায়, ব্যবসায় দারুণ দারুণ ডেভেলপমেন্ট, ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট। যদি বলেন তারা শুক্র তো দ্বাদশে কী করে ডেভেলপমেন্ট দেয়? আরে ভাই, শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, তার মানে শুক্র কিন্তু আমার হিসাব মতো দ্বিতীয় স্থানেই রয়েছে, সপ্তমপতি হয়ে। এই শুক্র আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট বা অর্থশালী করতে পারে। কেন? শুক্র ছাড়া জীবনে লাক্সারি করা যায় না। বারবার বলেছি, আমি সবাইকে বলছি, শুক্র ছাড়া অর্থের মালিক হওয়া যায় না। বৃহস্পতি অর্থ দেবে না। বৃহস্পতি আপনাকে সঠিকভাবে কোনো গুরু এসে আপনাকে সাপোর্ট করে এগিয়ে দিয়ে যাবে, যে তুমি চলো, আমি তোমার পাশে আছি। এটা কিন্তু শুক্র করতে পারে, বৃহস্পতি করতে পারে। কিন্তু এই বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় ভাবস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার অর্থের যোগান আপনার পিতা হোক, মাতা হোক, কোনো গুরু হোক, কিন্তু আপনাকে দেবে। ছুটতে কিন্তু আপনাকে হবে। সাফল্য দোরগোড়ায় মানে এই নয় আপনাকে টাকা দিয়ে ঘরে বসে থাকবেন, আপনার টাকা হুড়ু করে টাকা চলে আসবে, এটা কখনো কিন্তু হতে পারে না। থ্যাম্বেল দেখেছেন, একজন ছুটছে, কর্ম করতে হচ্ছে তাকে, কর্মর কোনো বিকল্প হয় না। এই যে আমি ভিডিও বানাচ্ছি, এটাও কিন্তু আমার কর্ম। এই কর্ম না করি, আমার কিন্তু কেউ দুমুঠো ভাত দেবে না, আপনিও দেবেন না। এবার হচ্ছে দেখুন,
আপনার একাদশে কিন্তু রয়েছে শনি, দারুণ ভাইটাল, যাবে মার্চের মধ্যে করে ফেলতে হবে আপনাকে যা করার। মার্চের পরে কিন্তু আর কিন্তু সুযোগ কিন্তু পাবেন না, সুযোগ লেগেছে সাফল্য দোরগোড়ায়। কেন? এই আপনার শনি রয়েছে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে বৃহস্পতির নক্ষত্রে, আপনার ভাগ্যপতির নক্ষত্রে। ভাগ্যটাকে জাগান, শনি তো কর্ম আপনাকে করাবেই, ভাগ্যটাকে জাগাতে হবে। তো আমি ঘরে বসে তো আমার ভাগ্য জাগবে না, তাহলে আমাদের ছুটতে হবে। কোন দিকে ছুটবো সেটা বলে দিতে পারবো আমি, মানে কোন দিকে ছুটবেন। জ্যোতিষী পারে একটা মানুষের সঠিক গাইডলাইন করতে, তাহলে এই নয় ভাগ্য চেঞ্জ করতে। আমরা হচ্ছে পথ প্রদর্শক মিত্র, আমরা হচ্ছে পথ দেখাই এবং বুদ্ধিজীবী, কারণ আমরা কিন্তু বুদ্ধি দিই, আমার ক্ষেত্রে সবাই কিন্তু বুদ্ধি নিতে আসে। তাহলে আপনার এখান থেকে কী কানেকশান তৈরি করলো? আপনাকে শনি এবং শুক্র এবং বৃহস্পতির তিনটে গ্রহ কিন্তু আপনাকে একটা জায়গায় মার্চের মধ্যে আপনাকে ডেভেলপমেন্ট করিয়ে দেবে, সেটা কিন্তু আপনাকে করতেও হবে। ওই যে ভেবে ফেলেন যে শনি কর্ম ছাড়া দেবে না, আমি বাকে বলে দিচ্ছি, সাফল্য পেতে গেলে আপনাকে কিন্তু কর্ম করতে হবে, ছুটতে হবে, আপনাকে শনি কিন্তু দেবে না, শনি দিতে পারে না। কারণ শনি যদি বলেন যে দাদা আমার তো শনি তো আমার এখন তো আমার জন্মচারে ভালো নেই, কিন্তু আমার তো 11th এখন রয়েছে, 11th রয়েছে। 11th মানে ভাবটা কি? আয়ের ভাব, ইনকামের ভাব। দৃষ্টি করছে কোথায়? আপনার রাশি বা লগ্নের উপর। তার মানে কি হলো? আপনাকে খাটতে বলছে। শনি আমরা লগ্নে দৃষ্টি করছে, কর্মদেবতা তুমি খাটো, আমি তোর সঙ্গে আছি। এবার যদি বলেন শনি আর মঙ্গল তো শত্রু, আর সত্য অবশ্যই শত্রু, মঙ্গল শনি শত্রু অবশ্যই। 11th যার শনি আজ জন্মচারা দেখুন না, সন্তান আপনার মিসিং হয়েছে, 200% বলছে, মিলিয়ে দেখে নেবেন। সন্তান থেকে সুখ পাননি সেভাবে। 40 যে কভার করেছেন, জীবনে প্রচুর স্ট্রাগল করে প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করেছেন আপনি নিজে খেটে, কারোর হেল্প নিয়ে নয়। যদি আপনার মেষ লগ্ন মেষেসে হয়ে থাকে, যদি আপনার কুম্ভ রাশি করে শনি জন্মচারা থেকে থাকে, সালটা ধরে রাখুন মোটামুটি 3, 4, 5, 6, 7, 8, 9, এই 92 কি, হ্যাঁ 92, 90, 90 সাল থেকে যা জন্ম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 16, বেশি হবে, 92 এর বেশি হবে। বা যাদের 82 সালে জন্ম, 82 বা 83 যাদের জন্ম, হয়তো দেখা গেলো আপনার লগ্ন সাপেক্ষে 11th রয়েছে না, শনি 82 আপনার ষষ্ঠ থাকছে। শনি 11th থাকলে শুভ ফল দিতে বাধ্যই, তাই লিখেছি সাফল্য দোরগোড়ায়, শনি দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে আপনার কাছে সাফল্য ধরা দেওয়ার জন্যে। তো আপনাকে তো এগোতে হবে। তো সাথে মনে ভয় পেয়ে থাকলে হবে না, আমি আপনাকে তো সাবধান করে দিচ্ছি, সাথে আপনার ঢুকবে মার্চ মাসের পর, এপ্রিল মাস থেকে। তার আগে যদি আপনি সফলতা যদি একটু কিছু করে নিতে পারেন, বা একটু তাকে যদি গার্ড করে নিতে পারেন, তার সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসার জায়গায় কোনো গ্রহর কিন্তু দৃষ্টি আমি দেখতে পাচ্ছি। ব্যবসার জায়গায় দৃষ্টি করছে কে? কোনো দৃষ্টি করছে ব্যবসার জায়গায়? করছে না। দৃষ্টি করছে ব্যবসার জায়গায় কোনো গ্রহ নয়। শুক্র সে কোথায় রয়েছে? সপ্তমের মধ্যে ব্যবসায় কোথায় রয়েছে? দ্বাদশে, সে কিন্তু তুঙ্গি অবস্থায় রয়েছে, মানে তুঙ্গি ভাব যদি দ্বাদশেও থাকে, সে তুঙ্গি ভাব ভালো ফলই দেবে। কিন্তু যারা বিবাহ করার ইচ্ছুক ছিলেন, ফাল্গুনে প্রচুর বিয়ে করছেন আপনি, যা হবে ফাল্গুন মাসের মধ্যে প্রচুর আপনার বিয়ে হয়ে যাবে, আপনাকে আটকাতে পারবে না। কেন বিয়ে হবে? এটা কেন হবে? দ্বিতীয়, সপ্তম, একাদশ কানেক্ট করতে হবে, প্লাস দ্বাদশ রাহু কানেক্টেড থাকতে হবে। দ্বিতীয় করবে মুখে কথা দিয়ে যোগাযোগ, বলে না বিয়েতে লাখ কথা বলতে হয়, হলো। সপ্তম করবে স্থায়িত্ব, কর্ম, যেটা বিয়েটা আপনি হবে। 11th করবে শনির সাথে যোগাযোগ স্থাপন করবে, আপনার গিয়ে আসছে। দ্বাদশ ভাব কী দেবে? শয্যাসুখ। রাহু ছাড়া কিন্তু শয্যাসুখ সম্ভব নয়। আপনার শরীর থেকে যে এই মুহূর্তে পাটা নষ্ট করবে কে? শয্যাসুখ দিয়ে রাহু। তো যাই হোক, এবার দেখুন
আপনার এই শনি আপনার একটা খুব ভালো জায়গায় সে দৃষ্টি করেছে আপনার রাশির উপর, লগ্নের উপর। তাকে ভয় পেলে চলবে না, তাকে মেনে নিতে হবে, তাকে গ্রহণ করতে হবে। এবং আমরা দেখুন শনি দৃষ্টি করছে আপনার 5th হাউসে, মানে নিজস্ব মেন্টালে কিন্তু দৃষ্টি করছে, আপনার নিজস্ব মেন্টালভাবে দৃষ্টি করছে, এবং সেটা কিন্তু রবিকে নিয়ে দৃষ্টি করছে, পঞ্চম পতিকে নিয়ে, ষষ্ঠ পতিকে নিয়ে, তৃতীয় পতিকে নিয়ে যুক্ত অবস্থা করে সে দৃষ্টি করছে পঞ্চমভাবে। আপনাকে বলছে ওঠো, জাগো, মেন্টাল প্রেশার করছে। হয়তো দেখা গেলো আপনার লগ্নের মধ্যে দেখা গেলো কেতু রয়েছে, কেতু কিন্তু আপনার লগ্নের মধ্যে নেই, কেতু রয়েছে আপনার ষষ্ঠে। যখন আপনি জন্মেছেন সেটাও ছিল ট্রানজিট, এখন জন্মেছে এটাও ট্রানজিট। তার মানে আপনাকে কিন্তু দোরগোড়ায় সাফল্যগুলো কিন্তু দিতে বাধ্য। পঞ্চম দৃষ্টিকোণ মেন্টাল আপনাকে ডিস্টার্বেন্স কিন্তু দিচ্ছে, ইন্ডিকেট করছে আমাকে কর্ম করতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে ছুটতে হবে, আমার শ্বাসে চলে আসতে হবে, আমাকে কিছু করতে হবে। মেন্টাল কিন্তু দেবে। তারপর নিজস্ব ব্যক্তিগত অর্থ কিন্তু আপনাকে শনি দেবে, কর্মের মাধ্যমে দেবে, কর্ম ছাড়া দেবে না। তার মানে আপনাকে কী করতে হবে? কর্ম কিন্তু করতে হবে। যে কর্মের সাথে যোগাযোগ থাকুন। হ্যাঁ, কি এবারে যদি বলে দাদা কী কর্ম করলে আমি ভালো হবে, আমার কী কী ব্যবসা ডেভেলপমেন্ট হবে? লোহার যে কোনো ব্যবসা, মনোহারি যে কোনো ব্যবসা, সোনার ওপর যে কোনো ব্যবসা, পারফিউম, সেন্ট, কোনো কসমেটিক্সের দোকান, টিভি, ফ্রিজ, এসির দোকান, গাড়ির শোরুম, গাড়ির অটো পার্টস, কয়লা, কালো জিরে, শস্যদ্রব্য, আলু নয়, শস্যদ্রব্য জাতীয়, কম্পিউটার সেক্টর, কোনো স্টিল ফ্যাক্টরি, কয়লা খাদান, কয়লা, যেগুলো প্ল্যান্ট বলতে গেলে যেখানে অগ্নি দিয়ে তৈরি হয়, ট্রেনের ইঞ্জিন জায়গা, ট্রেনে যারা কাজ করেন লেবার, তাদের ক্ষেত্রে লোহা জাতীয় কোনো কর্ম, যেটাকে পিটিয়ে আকার দেওয়া হয়। সোনা হতে পারে, তামা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, লোহা হতে পারে, পিতল হতে পারে, যেটাকে পিটিয়ে অগ্নিকারকের সাথে যুক্ত করে একটা আকার দেওয়া হয়। সেসব কর্মে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। ফুডের দোকান, দুধের ব্যবসা, দুধের ব্যবসা কেন দেবে? দুধের ব্যবসা, খাদ্য যে কোনো ব্যবসা, বৃহস্পতি রয়েছে দ্বিতীয়। বৃহস্পতি কি শরীরে কী বোঝায়? ফুড। ডাক্তারের মেডিসিন যে যোগায় সে হচ্ছে বৃহস্পতি, সঙ্গে থাকে বুধ। আপনি মেডিসিন লাইনে যদি থাকেন সেটাও কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। যদি আপনি ডাক্তার হন তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে। যদি স্টুডেন্ট হও বা স্টুডেন্ট হন, আর এক্ষেত্রেও যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা এইচএস পরীক্ষা দিচ্ছেন সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দারুণ রেজাল্ট পাবেন আপনি। সায়েন্স নিয়ে যারা পড়ছেন তাদের রেজাল্ট অতি উত্তম হবে, দারুণ পরীক্ষা দেবেন আপনি এইচএস। মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে এবার আপনার কর্মপতি হচ্ছে শনি রয়েছে এক দারুণ জায়গায়, সব তারা স্থায়িত্ব কর্ম খুঁজছেন। শনি হচ্ছে ধীর গতি, তো শনিকে নিয়ে যখন সে বুথ কানেক্ট করছে সেগুলো স্থায়িত্ব কর্ম দেবে। কিন্তু আয়ের জায়গাটার ক্ষেত্রে একটুখানি ডিস্টার্বেন্স, মানসিক ডিস্টার্বেন্স বা সম্মান কিছু হানি আপনার হতে পারে। সেটি জন্মছরের উপর ডিপেন্ডেড করতে হবে, জন্মছরের উপরে বিচার্য থাকবে। মানে রবি কোথায় আছে, রবি কোন নক্ষত্রে আছে, শনি কোথায়, শনি কোন নক্ষত্রে আছে। শনি এখন যেমন রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, বৃহস্পতির নক্ষত্রে, রবি রয়েছে শতবিশা নক্ষত্রে, বুধ রয়েছে মানে ধনিষ্ঠ নক্ষত্রে। এই নক্ষত্র ফ্যাক্টর। আয়টা নিয়ে বললাম, আয়টা দারুণ দেবে আপনাকে। যারা যারা ব্যবসা করছেন, কি কি ব্যবসা, লোহার যেটা বললাম, যারা হচ্ছে বাড়ি তৈরি করেন মানে প্রোমোটার, এবং যারা আপনার ওই ঘরবাড়ি তৈরি করেন, কন্ট্রাক্ট নিচ্ছেন, রাস্তা যারা তৈরি করে, ঠিকাদারি কাজ, যেরূপ পাথর কিন্তু শক্ত এবং কালো, পেচ লাগে, মানে গরম অগ্নি কিন্তু লাগছে। যারা ঠিকাদার তাদের ক্ষেত্রেও দারুণ ডেভেলপমেন্ট দেবে, কিছু পয়সা কামাতে পারবেন আপনি। শনির সাথে কানেক্টেড। বুধ মানে কি? চলমান জায়গা, তবে রাস্তা আপনি কিন্তু তৈরি করতে পারবেন।
ঘুরে ঘুরে কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে। বিদেশে যারা রয়েছেন প্রবাসী বাঙালি তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, এটা বলে দেওয়া যাচ্ছে। সেভিংস কিন্তু আপনি করতে পারবেন, যা করবেন মার্চের মধ্যে করে ফেলতে হবে। মার্চের পরে কিন্তু আমাকে দোসরা দিলে চলবে না, দাদা আপনি সাবধান করেননি কেন? মার্চের পরে কিন্তু আপনি ভালো বুঝতে পেরে যাবেন। তাই বলছি যারা সাথে অগ্রিম আসতে চাইছে, সাথে যারা আসবে মেয়ের সাথে আসবেই, আসো সাথে। যদি শনি তুঙ্গি থাকে তো কিছুটা বাঁচুয়া, শনি যদি ভাব যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু কখনো সেই শনি কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারবে না। সাথে এফেক্ট কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই শনি আপনার যেহেতু 11-এ থাকার জন্য দৃষ্টি করছে আপনার পঞ্চমভাবে, দৃষ্টি করছে আপনার অষ্টমভাবে, দশম দৃষ্টি। অষ্টমে দৃষ্টি করা মানে হচ্ছে, আমি প্রথমে আরেকবার কথা বলি, স্পাইনাল কর্ডের সমস্যা, মাজার ব্যথা, মাজার কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা, হাড়ে হয়তো কোনো রকম আপনার চোট লেগে গেল, হাড়ে আপনার কোমরের জায়গায় ডিস্টার্বেন্স তৈরি করলো, অর্শ, ভগন্দর, লেডিসদের মা বোনদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা, গুহ্যদ্বারের সমস্যা দেখা দেবে, ফাটকা টিকিট কাটতে ইচ্ছা করবে, আমি বড়লোক হবো কিনা। অষ্টম দৃষ্টি করছে তো, শরীরের প্রতি প্রচুর অত্যাচার করছেন, করলে চলবে না। যে দেখবেন এই সমস্যাগুলো আসছে, পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা, যে কোনো নিম্নাঙ্গের সমস্যাগুলো দেবে ও শনি। পায়ে সমস্যা, অর্থ তো দেবে, এইগুলো তো আমার প্রতি অর্থ আমি লিখেছি। সাফল্য সিঁড়ি আপনাকে ছুতে হবে, আপনাকে এগোতে হবে। ভাগ্য থাকবে কিন্তু খুব ভালো, যাবে মার্চের লাস্ট উইক, মার্চের লাস্ট। ভাগ্য দেবে, অতীব সুন্দর ভাগ্য দেবে, কর্ম দেবে, ভাগ্যও দেবে অতীব সুন্দরভাবে। এটা আপনার কর্মের উপর ডিপেন্ড করবে। একটা কথায় আছে, কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। আমি কর্মটা খুব ভালো বিশ্বাস করি। আমি এই ভিডিও বানাচ্ছি, এটা কর্ম করছি। এবার হচ্ছে দেখুন, আপনার তৃতীয় প্রতি যে যোগাযোগ স্থাপন করবে বুধ, সে বুধ কিন্তু রয়েছে 11-এ। খুব সুন্দর জায়গা কিন্তু এটা কিন্তু মানে খারাপ ভাবলে হবে না, এটা দারুণ জায়গা। তৃতীয় প্রতি একাদশে যোগাযোগ করে আয়, ব্যবসা করছেন, রোলিং গাড়ির ব্যবসা, যারা গাড়ি মানে রয়েছে, যারা গাড়ির ব্যবসা করছেন, গাড়ি খাটাচ্ছেন ভাড়া, দারুণ দারুণ কামাবেন। লোহা কয়লা খাদান যেটা বললাম, দারুণ ব্যবসা কামাবেন। স্টিল ব্যবসা, কাঠের ব্যবসা, দারুণ কামাবেন। ব্যয়টা হবে খালি একটা জায়গায়, ব্যয়টা হবে কিন্তু আপনার স্ত্রীর পেছনে ব্যয় হবে, মাতৃ জায়গায় ব্যয় হবে, গৃহ জায়গায় ব্যয় হবে, কত রিল্যাক্স করতে গিয়ে ব্যয় হবে, টিকিটের মধ্যে জুয়ায় পয়সা লাগিয়ে ফেলে ব্যয় হবে। এগুলো তো আমার দোষ নয়, আপনি কেন কাটছেন? রাহু দৃষ্টি করছেন রাশির উপর না, মেন্টাল বড়লোক হবো আমি, হতে পারে না। সে চার্ট বলবে। যদি আপনার জন্মচন্দ্র দেখা গেল রাহু রয়েছে মিথুনে তুঙ্গি অবস্থায়, বা আপনার জন্মচন্দ্র রয়েছে রাহু রয়েছে দ্বিতীয় তুঙ্গি অবস্থায়, বা রাহু আছে আপনার কুম্ভে, দারুণ জায়গা দেবে আপনাকে এই মার্চ মাস অব্দি। কিন্তু তার আগে কিন্তু বলছি না, কিন্তু আমি মার্চ ওভার হয়ে গেলেই কিন্তু আপনার সময় খারাপ শুরু হয়ে যাবে, কিচ্ছু করার নেই। এবার সেটাও কিন্তু দশম দশা দেখতে হবে চার্ট, শুধু এটা খারাপ তো বলে দিতে পারি না, এটা আবার বলা ভুল হবে। তারপর জন্ম দশা, জন্ম চার্ট সবাই সাথে ভোগ করতে হবে, গোচর ফলটা মানতে হবে, এটা কিচ্ছু সাথে সবাইকে ভোগ করতে হয়। সে রামচন্দ্র ভোগ করেছিল, আমিও ভোগ করেছি ছোটো বয়সে, 30 বছর অন্তর সবার লাইফে সাথে আছে, সবার লাইফে সাথে আছে। এই যে শাহরুখ খানের সাথে আসে নেই মকর রাশির, শাহরুখের সাথে কী হয়েছিল মকর রাশির আজকে 5-6 বছর আগে? কী হয়েছিল? শাহরুখ খানের কোনো বই বেরিয়েছিল? কোনো বই বেরিয়েছিল? সব কটা ফ্লপ। কেন? কেউ কাউকে ছেড়ে কথা বলে না, শুনি তো ছাড়বেই না। শাশুড়ি যেই আস্তে আস্তে লাস্টে চলে গেছে, শাহরুখ খান কিন্তু আবার টপে উঠে গিয়েছে। জানতে হবে, ও কিন্তু অত বোকা লোক নয়, ও জ্যোতিষী দেখেনি তা হতে পারে না। এবার আপনার আসবো হচ্ছে, আমি আপনার ক্ষেত্রে যেটি হচ্ছে সেভিংস হবে ভালো, যা করে মার্চের মধ্যে করে ফেলুন। ব্যয়টা হবে সদস্যদের জন্য ব্যয় হবে, বা কোনো ঘরে আসবাবের জন্য ব্যয় হবে। পারলে শাশুড়িটা গার্ড করবেন দর্শক বন্ধু, যদি পারেন, মনে যদি হয় যে না আমার এবার চলে যাবে, তাহলে সমস্যা নেই।
ব্যবসা ভালো দেবে, আয় ভালো দেবে যেটা দরকার, স্টুডেন্টের ক্ষেত্রে ভালো জ্ঞান পরিমা দেবে, ভাগ্য উন্নতি দেবে, শরীরটাতে সমস্যা তৈরি করবে। বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে, ব্যাপার জায়গা করে অশান্তি ঝামেলা করা যাবে না, মঙ্গল যেহেতু রয়েছে, মাথা গরম হয়ে যাচ্ছে প্রচুর হয়তো আপনার। আর বিশেষ যারা যোগাযোগ করুন দর্শকদের জয় মাতারা, জয় গুরু বামদেব।